আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি যে বর্তমানে যারা সৌদি আরবে রুখসাতুল আমাল খুরুজ নেহার মধ্যে পড়ে একটা মানে খারাপ সময় পার করতেছেন। তো তাদের জন্য একটা ভালো একটা সংবাদ দিয়েছিল। সংবাদ দেয়নি যদিও, কিন্তু কাজ করে দিয়েছিল। সেটা হলো যে যাদের রুখসাতুল আমাল খুরুজ নেহা লাগানো আছিল তাদের এই মুক্তব আমিল ওয়েবসাইটে শো করতো মালগি। তো এই যে মালগি অপশনটা এখন উঠে যাচ্ছে বা মুক্তব আমিল থেকে কেটে দিচ্ছে। তো এই যে কেটে দেওয়ার মানেটা কি, বা এতে আমাদের কতটুকু উপকার, বা আমরা কি কাফালা হতে পারবো কিনা, এই বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব, A to Z। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথমে বলি যে আমাকে কমেন্টে এক ভাই বলছে যে ভাই রুখসাতুল আমেল খুরুজ নেয়া ছিল, আজকে চেক করলাম মালগি নেই। তারপর তলব পাঠাতে গেলাম, তখন আসলো দিস এমপ্লয় ক্যান নট ট্রান্সফার বিকজ হি ইজ ফাইনাল এক্সিট। এর মানেটা কি? তো এর মানেটা হলো যে আপনি ট্রান্সফার হতে পারবেন না, কারণ আপনার অলরেডি ফাইনাল এক্সিট লাগানো আছে। তাহলে এখন কথা হলো যে মক্তব আমেল থেকে মালগি তুলে দিচ্ছে বা ক্যান্সেল করে দিচ্ছে, অর্থাৎ রুখসাতুল আমেল খুরুজ নেয়া ক্যান্সেল করে দিচ্ছে। এখন তাহলে কি আমরা ট্রান্সফার হতে পারবো না? বা অনেকে খুশি, বা আমি নিজেও খুশি হয়েছিলাম যে যাদের রুখসাতুল আমেল খুরুজ নেয়া ছিল তারা হয়তো অবশেষে একটা শান্তির মুখ দেখবে, বা এই ইকামা রিনিউ করার একটা সুযোগ পাবে, বা ট্রান্সফার হওয়ার একটা সুযোগ পাবে। তো আসলে কিন্তু জিনিসটা এরকম না, বা মানে এত সহজ না। কারণ আমাদেরকে সর্বপ্রথমে বুঝতে হবে যে রুখসাতুল আমেল খুরুজ নেহেয়া, এখানে দুইটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। একটা হলো রুখসাতুল আমেল, দ্বিতীয়টা হলো খুরুজ নেহেয়া। দুইটা ওয়ার্ডের অর্থ কিন্তু আলাদা আলাদা, এটা আপনারা বুঝতে হবে। এই যে এক ভাই আমাকে যে কমেন্টে বলছিল যে সে এই কাফালা হওয়ার জন্য তলব দিতে গেছে, সেখানে বলছে যে দিস এমপ্লয়ার ক্যান নট ট্রান্সফার বিকজ হি ইজ ফাইনাল এক্সিট। তো এই যে সে ট্রান্সফার হতে পারছে না, তার ফাইনাল এক্সিট লাগানো আছে, অথচ মালগি অপশনটা উঠে গেছে। ঠিক আছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের একটা ওয়ার্ডে উঠে গেছে আর একটা ওয়ার্ড থেকে গেছে। সেটা হলো কি, যে রুখসাতুল আমেল উঠে গেছে কিন্তু খুরুজ নেহেয়া থেকে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। রুখসাতুল আমেল এটা হলো যে মকতুব আমেলের সিস্টেম থেকে আপনার কফিল আপনাকে রিমুভ করে বা ব্লক করে রেখে ফাইনাল এক্সিট লাগিয়ে আপনার এই কামাটা 2 বছরের জন্য রিনিউ করে বানিয়ে দিয়েছে, জাওয়াজাতের পেমেন্টটা করে শুধু। ঠিক আছে, 2 বছরে 650 রিয়াল করে 1300 রিয়াল আসে 2 বছরের কামা দিয়ে, 1300 রিয়াল দিয়ে 2 বছরের কামা বানিয়ে দিছে। মকতবা আমেলের যে 8-9 হাজার রিয়াল আসে সেটা দেয়নি, সেটাকে এটা ফাঁকি দিছে। এখন মকতবা আমেল থেকে এই যে রুখসাতুল আমেল ক্যান্সেল করছে, এটার কারণটা কি? এটার কারণটা হলো যে এটা যদি তারা না উঠিয়ে দেয়, তাহলে তারা মকতবা আমেলের এই যে আপনার যে 2 বছরে যদি 9,600 রিয়াল করে যদি আপনার মকতবা আমেল ফি আসতো, তাহলে 2 বছরে কত হাজার? 19,000। 19,000 প্লাস। এই 19,000 রিয়াল তারা পাচ্ছে না যদি রুখসাতুল আমেল ক্যান্সেল না করে। তা রুখসাতুল আমেল ক্যান্সেল করে দিয়ে তারা একটা সময় দেখবেন যে এই 2 বছরের মুক্তবা আমেল ফিটা আপনার যে কফিলে আপনার ইকামাটা বানিয়ে দিয়েছিল সেই কফিলের রুখসাতে এই শো করাবে। ঠিক আছে, যেটা এই ইকামার মেয়াদ না থাকলে আপনি অন্য জায়গায় ট্রান্সফার হলে আপনার পূর্বের ইকামার পেমেন্ট মোকতবা আমেল ফি আপনার পূর্বের কফিলের রুখসাতে থাকতো, ঠিক একইভাবে এটাকেও সেই সিস্টেমটা করবে। ঠিক আছে, আপনার গাড়ে ফালাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে সিস্টেম কিন্তু এটাই থাকবে, এটা 100%। ঠিক আছে, আমি কিন্তু জেনেই আমি কথাটা বলি, আমি কিন্তু এটা আমার মন গড়া কথা বলি না। রুখসাতুল আমেল খুরুজ নাহিয়া হলো জাওয়াজাতের একটা অপশন, আর রুখসাতুল আমেল হলো মুক্তব আমেলের অপশন। ঠিক আছে, মুক্তব আমেল থেকে আপনাকে ব্লক করে জাওয়াজাত থেকে আপনাকে খুরুজ লাগিয়ে দিয়ে ইকামা বানিয়ে দিয়েছে। কত বড় একটা চিটিংবাজি করছে সৌদিরা কোম্পানি। এটাকে শায়েস্তা করার জন্য তারা এই অপশনটাকে কেটে দিছে, যে মুক্তব আমেল থেকে রুখসাতুল আমেল খুরুজ নাহিয়া উঠিয়ে দিছে। ঠিক আছে, এখন কিন্তু আপনার ফাইনাল এক্সিট থেকেই গেছে। এখন আপনি
তো হবে কিভাবে? কাফালা হওয়ার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। যদি আপনাকে মকতুব আমেল এবং জাওয়াদাত থেকে যৌথভাবে যদি এটা তারা মানে ডিসাইড করে বা তারা যদি কোনো রকম সিদ্ধান্ত নেয় যে যাদের রক্সাতুল আমেল খুরুজ নায়া লাগানো আছে তারা চাইলে কাফালা হতে পারবে। কাফালা হওয়ার জন্য করণীয় কি? এই রক্সাতুল আমেল খুরুজ নাহিয়ার যে অপশনটা, খুরুজ নাহিয়াটাকে কাটতে হবে 1000 রিয়াল এই জরিমানা দিয়ে। যেভাবে আমরা স্বাভাবিকভাবে ফাইনাল এক্সিট লাগাই, তারপরে যদি না যাই সেটাকে আমরা 1000 রিয়াল জরিমানা দেই, ঠিক আছে, তারপর আবার রিইস্যু করে দেশে যাই। ঠিক একইভাবে এটাকেও সেই সলিউশনে নিয়ে যাবে, সেই সিস্টেমে নিয়ে যাবে। আপনারা সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো আমরা অনেকেই খুশি হয়েছি, আমি নিজেও খুশি হয়েছি যে রক্সাতুল আমেল খুরুজ নাহিয়া যেহেতু কেটে দিছে, মালগি তুলে যাচ্ছে, তাও মানে কাফালা হতে পারবে বা তলব নিতে পারবে। আসলেই না, এমনটা না, ঠিক আছে। আরেক ভাই আমাকে বলছিল যে ভাই আমার রক্সাতুল আমেল খুরুজ নাইয়া ছিল, সেখানে আমি দেখি মালগি উঠে গেছে, তবে সেখানে আমার এক্সপায়ার লেখা আসে। এক্সপায়ার লেখা আসে কেন? এটা বুঝতে হবে। এক্সপায়ার লেখা আসছে যে আপনার ইকামার মেয়াদ শেষ, রক্সাতুল আমেল খুরুজের মেয়াদও শেষ, ইকামার মেয়াদও শেষ, এই কারণে আপনার এক্সপায়ার লেখা আসছে। ঠিক আছে, এক্সপায়ার লেখা আসছে, ইকামার মেয়াদ নেই। আমি কিন্তু জানতাম না, তাকে যখন আমি তাকে জিজ্ঞাসাও করি নাই। আমি আশা করি সে আমার ভিডিওটা দেখবে, যদিও তার কমেন্ট আছে। তো আমি তাকে কিন্তু তাৎক্ষণিক বলছি যে আপনার ইকামার মেয়াদ যদি না থাকে তাহলে এক্সপায়ার লেখা আসবে। রক্সাতুল আমেল খুরুজ নেহের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে, ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এখানে এক্সপায়ার লেখা আসবে, ঠিক আছে। আর ইকামার মেয়াদ থাকাকালীন আপনার ফাইনাল এক্সিট লেখা আসবে, বা এই তলব দিতে গেলেও কিন্তু ফাইনাল এক্সিট লেখা আসবে, তখন কিন্তু এক্সপায়ার লেখা আসবে না। মকতুব আমেলের সিস্টেমে শো করবে এক্সপায়ার। তো যাই হোক, তো এটা আপনাদেরকে অপেক্ষা করতে হবে যে আপনারা কাফালা কবে হতে পারবেন বা এই সুযোগটা কবে দিবে, এই এক্সিট ক্যান্সেল করার জন্য কি সুযোগ সুবিধা দিবে, কি সলিউশন দিবে তারা, ঠিক আছে। কারণ আপনার 2 বছর ইকামা ছিল, মকতুব আমেলের পেমেন্টটা না দিয়ে বানিয়ে দিয়েছে। এখন আপনার যেহেতু রুখসাতুল আমেল বন্ধ করে দিয়েছে, এখন আপনার এটা কিন্তু মালগি আপনার আর আমার ইকামা থেকে উঠিয়ে দেয়নি, তুলে দেয়নি। এটা মকতুব আমেলের সিস্টেম থেকে এই রুখসাতুল আমেল এই অপশনটাকে তারা মুছে দিয়েছে। মুছে দেওয়ার সাথে সাথে আমাদের ইকামা থেকে মালগি চলে গেছে। মালগি চলে গিয়ে এই জাওয়াদাতের ফাইনাল এক্সিটটা থেকে গেছে, ঠিক আছে। এখন যদি জাওয়াদাত থেকে যদি করুণা করে বা দয়া করে যদি এদের, যাদের রক্সাতুল আমেল খুরুজ নাইয়াদারি যারা, তাদের যদি ফাইনাল এক্সিটটা মুক্তব আমেলের মতন এরকম মুছে দেয়, ঠিক আছে, যদিও মুক্তব আমেল ফাইনাল আর জাওয়াদাত একই সাথে চলে। তো এখন যদি জাওয়াদাত থেকে এই আমাদারিদের ফাইনাল এক্সিটটাকে মুছে দেয়, তাহলে আপনারা ফ্রি, আপনারা অন্য জায়গায় কাবাল হতে পারবেন। তবে সেটা মানে একটু ক্রিটিক্যাল, তারা একটা সলিউশন অবশ্যই দিবে, আপনারা সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো আপনার যদি রক্সাতুল আমেল খুরুজ নাইয়া যদি মালগি যদি উঠে গিয়ে থাকে, আপনি মকতুব আমেলের ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারেন, ঠিক আছে। যেভাবে হুরুফ চেক করে, যেভাবে ওই পেমেন্ট চেক করে, মকতুব আমেলের পেমেন্ট চেক করে, ঠিক একইভাবে ওইখানে অপশন আছে, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। অথবা আপনারা কোথাও ট্রান্সফার হতে চাইলে সেখানে ট্রান্সফারের জন্য চেষ্টা করে যেতে পারেন। যদি ভাগ্যক্রমে যদি ট্রান্সফার হয়ে যায়, মালগি চলে গিয়ে আপনি ট্রান্সফার হতে পেরেছেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি কেউ পারেন, ঠিক আছে। আমরাও জানানোর চেষ্টা করব, অফিসিয়ালি ভাবে জানার চেষ্টায় আছি, ঠিক আছে। যদি এরকম কোনো নিউজ পাই আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনার এটুকু উপকারে আসে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফিজ।